সালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে। যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখুন। আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। আজকের এই ভিডিও শুরু করার আগে আমি একটু কথা না বললেই না যে যারা আসলে আমাকে শোনেন, আমি জানি না এর মাঝখানে কতটুকু মানুষ আছেন বা কত পার্সেন্ট মানুষ আছেন যারা এডুকেটেড, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যারা অতি প্রাকৃত কিছু ঘটনা আর বাস্তববাদী কিছু ঘটনা এগুলোর মধ্যে পার্থক্যটা বোঝেন। আর হচ্ছে যে ধর্ম এবং বিজ্ঞান একে যে অন্যের সাথে রিলেটেড, এটাকে আসলে কতটুকু মানেন বা জানেন। এই কথাগুলো কেন বলছি, আপনারা থাম্বনেল এবং টাইটেল দেখে যেই কারণে আসছেন কথা শুনতে, সেটা হচ্ছে যে ইতালি প্রবাসী একজন ভাই যার নাম হচ্ছে মামুন মারুফ, তিনি একটা স্বপ্ন দেখেছেন, সেটা হচ্ছে করোনা ভাইরাসকে নিয়ে। তো তার সেই স্বপ্নটা প্রথম ধাপের পরে আপনার মনে হয় ফেব্রুয়ারি মাসের 22 তারিখ মনে তিনি প্রথম স্বপ্নটা দেখেছিলেন, আমার সরি ডেটটা এদিক সেদিক হইতে পারে। তো এই শুধু স্বপ্ন দেখা ওইখানে শেষ হয় নাই, নতুন করে তিনি মার্চের 4 তারিখে আরেকটা স্বপ্ন দেখেছেন। তার মানে তার এই স্বপ্নটা একটা সিরিজ স্বপ্ন হিসাবে সামনে আসা শুরু হয়েছে। তো এটা নিয়ে নানান ধরনের তর্ক আছে, বিতর্ক আছে। যারা একটু সন্দিহান মানুষ, যারা একটু শিক্ষিত মানুষ, তারা এক ধরনের ভাবে থিঙ্কিং করছেন, আর যারা কুসংস্কারে সহ নানান কিছুতে বিশ্বাস করেন তারা আরেক ধরনের ভাবে চিন্তা করছেন। আবার যারা ইসলামিক মেন্টালিটির মানুষ, হুজুরদের কথা শুনে আমরা ট্রাস্ট করি, তারা একটু অন্যভাবে নিচ্ছেন। পুরো ভিডিও জুড়ে থাকতে হবে, অল্প অংশ শুনে গেলে আমার গালি দিয়ে যাবেন। পুরো ভিডিও শুনবেন, তারপর ইনশাল্লাহ আমি ক্লিয়ার করে দিব আপনাদেরকে। এখন প্রশ্ন হলো যে করোনা ভাইরাসকে নিয়ে মারুফ মামুনের দেখা স্বপ্নটা আসলে কতটুকু সত্যি বা কতটুকু মিথ্যা। আদৌ কি তিনি কোনো স্বপ্ন দেখেছেন? এখন এই স্বপ্নটা আমরা যাদের কাছ থেকে শুনেছি, বিশেষ করে যেই বক্তার কাছ থেকে শুনেছি, আমাদের বাংলাদেশের একজন সম্মানিত প্রিয় ব্যক্তিত্ব মুফতি কাজী ইব্রাহিম হুজুরের কাছ থেকে আমরা প্রথম মামুন মারুফের স্বপ্নের এই অংশটা আমরা শুনতে পেয়েছি। তিনি একটা মাহফিলে এই স্বপ্নটাকে আনকোট করেছেন আমাদের সামনে। আর এই স্বপ্নটার একটু সারমর্ম প্রথমে বলে নেই, যে আপনারা অনেকে শুনছেন অলরেডি, তারপর না বললে এখানে বোঝাইতে ঝামেলা হবে। যে মামুন মারুফ ভাই তিনি কোনো একদিন রাতে ঘুমের সময় হঠাৎ করে তিনি দেখছেন করোনা ভাইরাস সশরীরে তার সাথে স্বপ্নে দেখা দিছে। তবে এখানে করোনা ভাইরাসের ক্যারেক্টার কেমন ছিল, কি মানুষের আকারে নাকি কোনো জীবজন্তুর আকারে নাকি কি আকারে, সেটা তিনি কনফার্ম করেনি। তো যাই হোক, সেই স্বপ্নে করোনা ভাইরাস মামুন ভাইয়ের জন্য কিছু মেসেজ দিয়েছেন, যে মেসেজটা মামুন ভাইয়ের মাধ্যমে সারা দুনিয়ার মুসলমান, ইয়াহুদি, কাফের, খ্রিস্টান, বৌদ্ধ যারা আছে সকল ধর্মাবলম্বী মানুষদের জন্য একটা মেসেজ, যে করোনা ভাইরাস হচ্ছে আল্লাহর তরফ থেকে আসা একটা গজব। তারা একটা আসলে সৃষ্টি একটা জিনিস বা একটা মহামারী, বাট তারা একটা ক্যারেক্টার। তারা কিছু একটা মিশনে আসছে, আর সেই মিশনের প্রধান কারণ হচ্ছে আয়শা নামক কোনো এক জনৈকা ব্যক্তি, চীনের উইঘর মুসলমানদের, যিনি একজন কি বলা হয় যে নাগরিক ছিলেন, তাকে চীনের সৈনিকরা পাশবিকভাবে নির্যাতন করে, ধর্ষণ করে, হত্যা করে। তো সেইখানে তাকে ধর্ষণ করার সময় তিনি প্রচন্ড চিৎকার করার কারণে তার মুখ কষ্টেপ মেরে সেলাই করা হয়েছিল। এরপর তিনি এক পর্যায়ে মারা যান, শহীদ হয়ে যান। তো তার ডাক আল্লাহ রাবুল আলমিন কবুল করেছেন, এরপরে করোনা ভাইরাসকে পাঠিয়েছেন আপনার দুনিয়াতে পাঠাইছেন একটা মিশন হচ্ছে যে যারা এই ধরনের ক্যারেক্টারগুলো আছে তাদেরকে শাস্তি দিবে। এই করোনা ভাইরাস ইব্রাহিম হুজুর দিয়ে আপনি যা করাইতেছেন, এখানে হুজুর কিন্তু মাঝখানে কালার হয়ে যাবে। আমাদের হুজুরদেরকে আপনারা বিপদে ফেলাইয়েন না। আপনারা করেন কি, হুজুরদেরকে দিয়ে আপনি এমন ভাবে এটার গল্প সাজাইছেন, হুজুর হয়তো বিশ্বাসও করছে। প্রথম অংশ অনেকেরই বিশ্বাস হয়েছে, আপনি এখন পার্ট 2 এ গেছেন, পার্ট 3 বা আপনি বললেন কি যে করোনার নতুন ভার্সন আসছে কোভিড-20। আপনি কি জানেন কোভিড-18 নামে কোনো ভাইরাস নাই? তাহলে আপনি মনে করছেন যে কোভিড-19 পরে কোভিড-20 আসবে? এটা এখনো শাস্ত্র জানে না, মেডিকেল সায়েন্সের কাছে নাই। করোনা ভাইরাস আপনার কাছে স্বপ্নে এগোছে, ওইটা আরো পাওয়ারফুল, ওইটা অ্যাটাক করবে, ওইটা কোন কোন দেশে যাবে। আপনি যদি বাংলাদেশের মানুষকে শিক্ষিত মনে করেন, সচেতন মনে করেন, আপনি যদি ভালো উদ্দেশ্য হয়, আপনি মিথ্যার আশ্রয় কখনো নিতে পারেন না। মিথ্যা অলওয়েজ মিথ্যা, সত্য সমাগত মিথ্যা বিতাড়িত। মিথ্যা যতই চটকদার হোক, এটা কিন্তু ধরা খায়। আপনি আপনার চেহারা লুকাইয়া একের পর এক স্বপ্ন সাপ্লাই করতেছেন। আমি মাঝে মাঝে আশ্চর্য হই, আর আমরা বাঙালিরা সেটার উপর যেই পরিমাণ আমল করতেছি। একটা বাংলায় কথা আছে যে ঝড়ে বকমরে কবিরাজের নাম করে। দুই একটা ক্ষেত্রে হয়, হয়তো কোনো ইয়াহুদি রাষ্ট্রের কোনো নেতা ডোনাল্ড ট্রাম্পের ব্যাপারে সন্দেহ করা হচ্ছে, এটা কোইন্সিডেন্স। তার মানে এই না যে স্বপ্ন পার্ট 2 আসছে আপনার কাছে কোভিড-20। ডাক্তারদের কাছে ইনফরমেশন নাই, মেডিকেল সায়েন্স সারা বিশ্বের যৌথ টিম যেখানে কাজ করছে, আপনি একজন বাঙালি, আপনার চেহারা নাই, আপনি একজন ভয়েস মেসেজ পাঠান, ওরে বাবা আল্লাহর ওলি, আপনি আসেন, আমরাও আপনাদের দেখি। ভাই আমার রাগ হয় এগুলো দেখলে, বুঝছেন?
কারণ সোশ্যাল মিডিয়াটারে আপনাদের মতন কিছু মানুষ আমাদের মতন মানুষকে মানে মানুষ মনে করেন না, শিক্ষিত মনে করেন না, গান্ডু গাজাখুর মনে করেন। ভালো হয়ে যান, ভালো মেসেজ আপনার, আপনি যে মেসেজগুলো দিচ্ছেন মেসেজগুলো ভালো, বাট মিথ্যার আশ্রয় নিয়ে এই মেসেজ কখনোই সফলতা আনবে না। আপনি সত্যবাদী হন, আপনি ক্যামেরার সামনে আসেন, কথা বলেন, আমরা দেখি আপনি কোন 5 উপাদান পাইছেন। আপনি ডাক্তারি কিছু না, আপনার এগুলা ভণ্ডামি। আপনার এইসব ওষুধ এখন আমি দেখছি রাস্তাঘাটে লেখছে করোনা ভাইরাসের ওষুধ পাওয়া যায়, মামুন মারুফের থিওরি। আপনি কি ডাক্তার? আর এই দেশের মানুষ পানির মতন এগুলা খাবে টাকা দিয়ে কিনে। আমি জানি যেখানে 50,000 মানুষ কবিরাজের ফু নেওয়ার জন্য যায়, আপনার 1:2Q + 6 = 13, আপনি 6 উপাদান পাইছেন, 5 উপাদান আপনি কি পরিচয় দেন না, আপনি কি করেন কি না হাবি যাবি। আরে ভাই, আপনার কাছে এত থিওরি থাকলে মানুষের সাথে শেয়ার করেন। আপনি কি ল্যাব খুলছেন ওইখানে যে আপনি ওইখানে রিসার্চ করেন? আমার কথায় রাগ হইেন না ভাই, এগুলা হচ্ছে বাটপাড়ি চটকদারিতার এমন একটা লেভেলে গেছে এসব ভণ্ড প্রতারকরা। ভালো মেসেজ বাট প্রতারণার মাধ্যমে, এটা কখনোই জায়েজ না। ইসলাম এটা জায়েজ করতেই পারে না। সত্য সত্যই সত্য তিতা হবে শুনতে, কিন্তু মিথ্যা রটকদার চটকদার রস টস লাগাইয়া মানুষ বলে। তো আসলে এখন এটা কতটুকু বিশ্বাসযোগ্য? এতটুকু অংশ শুনলে আমরা যে কোনো একজন মানুষ ধর্মীয় বিশ্বাসে যারা আমরা বিশ্বাস করি, মানবতায় বিশ্বাস করি, এটাকে আমাদের কাছে পসিবিলিটি মনে হয়। এই অংশটা সঠিক, যেভাবে ব্যাখ্যাটা আসছে যে প্রথমে ওই 3 সৈন্যরে করোনা ভাইরাস ধ্বংস করছে, তারপর যে 2 সৈনিক পাহারা দিছে, তারপর যে ডাক্তার, এভাবে ধারাবাহিকভাবে শুরু হয়েছে, তারপরে সকল মানুষকে ধরছে। এখন প্রশ্ন হলো যে করোনা ভাইরাসের যে মেসেজটা মামুন ভাই পাচ্ছেন, প্রথম ধাপে যেটা পাইছেন সেটার মধ্যেও নানান ধরনের, আপনি যদি একটু যুক্তি তর্ক দিয়ে চিন্তা করেন, সেখানে আপনি অনেকগুলো অমিল আপনি খুঁজে পাবেন। যেমন উনি বলেছেন যে এই করোনা ভাইরাস বাংলাদেশে আসবে, তবে খুব বেশি এফেক্ট করবে না। যাদেরকে ইফেক্ট করবে তারা কারা? প্রথম ধাপে স্বপ্নের যে অংশতে তিনি দেখেছেন, সেখানে তিনি বিশ্বের কিছু কি বলা হয় যে ইয়াহুদিবাদী বা যারা স্বৈর শাসক আছে, ডোনাল্ড ট্রাম্প বা ইসরায়েলকে ধরবে না, এছাড়া আরো অনেকগুলো দেশের নাম বলছেন, ভারতরে ধরবে, পাকিস্তানরও ধরবে কিছু অংশ। তো মিয়ানমারের নামটা আমি জানি না তার স্বপ্নে আসছিল কিনা, মিয়ানমার মনে হয় উড্ড আছে। তবে বাংলাদেশের ব্যাপারে আমি মেইন কথাগুলো বলি, অন্যগুলোর দিকে যাচ্ছি না। যে বাংলাদেশে করোনা ভাইরাস কিছু মানুষের ধরবে যারা ওয়াজ মাহফিলের বিরোধিতা করে। এখন আমাদের দেশের হুজুরদের মধ্যে যতটা শ্রেণী বিভেদ আছে, বা আমাদের দেশে যারা চিহ্নিত যে একজন কাফের আছে, যে কি বলা হয় দেওয়ানবাগি। এখন করোনা ভাইরাস, আমার মনে হয় করোনা ভাইরাস যদি বাংলাদেশে ঢুকে তাহলে সর্বপ্রথম দেওয়ানবাগিরে ধরার কথা, বাট এখানে দেওয়ানবাগির নাম আসে নাই মামুন ভাইয়ের প্রথম মেসেজে। দ্বিতীয় মেসেজেও কিন্তু দেওয়ানবাগির নাম আসে নাই। এছাড়াও এই দেশের যে ভণ্ড আপনার অসংখ্য বাবা, ল্যাংটা বাবা, দরবার পূজারি, মাজার পূজারি, সব মাজার দরবার খারাপ আমি সেটা বলি না, আবার ভুল বুঝেন না, আমার নামে এমনি নানান ধরনের ভিডিও আপনারা বানান। এই যে পীর ব্যবসা, নানান ব্যবসা যারা ভণ্ডামি করে, তাদের ব্যাপারে কিন্তু প্রথম এই করোনা ভাইরাসের কোনো মেসেজ ছিল না। আচ্ছা, প্রথম যেই স্বপ্নটা আসতেই পারে, আমি যুক্তির খাতিরে ধরে নিলাম, আমি অনেক সময় স্বপ্ন দেখি নানান ধরনের। তো ফর এক্সাম্পল হইতেই পারে আমি একটা অবচেতন মনে একটা স্বপ্ন দেখছি, আর স্বপ্নের মধ্যে যে মেসেজগুলো ছিল অনেক গোছানো। এখন এই স্বপ্ন দেখার পরে আমার মতন আপনাদেরও নিশ্চয়ই খুব ইচ্ছে ছিল মামুন মারুফ ভাইয়ের একটু চেহারা দেখা। এখন মামুন মারুফ ভাই সেই স্বপ্নে একটা থিওরি ক্রিয়েট করছেন, যে থিওরিটা হচ্ছে যে তিনি করোনা ভাইরাস তাকে দিয়েছেন 1:Q, ইস্টু শব্দের অর্থ হচ্ছে গুণ, 1 পূরণ Q, হ্যাঁ, এরপরে +6 = 13। ছোট্ট একটা কেজিতে পড়া বাচ্চারা আপনি যদি অঙ্কটা দেন, সে বলে দিবে কিউর মান হচ্ছে 7, একের সাথে 7 গুণ করলে 6 যোগ করলে রেজাল্ট হবে 13। তো তিনি বলেছেন যে করোনা ভাইরাস এটা একটা থিওরি দিয়েছেন। এখন ওনার এই বক্তব্যটাকে কোরআন হাদিসের আলোকে মাশাআল্লাহ আমাদের হুজুর সাহেব তিনি এটাকে একটা ব্যাখ্যা দিয়েছেন। এখন আমি কাজী ইব্রাহিম হুজুরের ব্যাপারে শুধু এতটুকুই বলবো, হুজুর যথেষ্ট মাশাআল্লাহ ইসলামিক জ্ঞানে পাণ্ডিত্য পারদর্শী তাদের যথেষ্ট আছে, যার কারণে তিনি হয়তো মামুন মারুফের কথাটাকে শতভাগ সত্য ধারণা করে কিছুটা জাস্টিফাই করে ওনার কাছে গ্রহণযোগ্য মনে হয়েছেন। আর তিনি হাদিসেও বলেছেন যে যত কিয়ামত ঘনিয়ে আসবে মুমিনের স্বপ্ন সত্যি হতে থাকবে। তো সেই জায়গা থেকে হুজুরের দৃষ্টিকোণ থেকে এটা এক ধরনের জাস্টিফাই হয়েছে, যার কারণে তিনি আমাদের কাছে বলছেন। হুজুর আসলে যথেষ্ট ভালো মানুষ, মুরব্বী মানুষ, তারা আমাদের ইয়াং জেনারেশনের যে বাটপাড়ি চিটারি আছে এগুলো সম্পর্কে তাদের হয়তো অনেকটাই ধারণা নেই যে আমরা কি টাইপের ইন্টারন্যাশনাল বাটপাড়ি করতে পারি। এই মামুন মারুফ ক্যারেক্টারটা টোটালি একটা বানানো একটা কাল্পনিক চরিত্র। একজন বাটপার বা চিটার টাইপের মানুষ ছাড়া আসলে এই ধরনের স্বপ্ন কেউ দেখে না। এখন বলবেন যে ভাই আপনি এই অংশে এসে কি বললেন, আমি প্রমাণ করে দিচ্ছি। আপনি দেখেন এই মামুন মারুফ নিশ্চয়ই কোনো সেলিব্রিটি না,
তিনি যেই থিওরিটা পাইছেন আমি স্ক্রিনে দিচ্ছি, আপনারা দেখেন। আমি গুগলে সার্চ দিতে দিতে যে মেডিকেল হিস্টোরির মধ্যে এইরকম কোনো কিছু আছে কিনা আমি খুঁজে পাইনি। নাম্বার 2 হচ্ছে যে তিনি বলেছেন যে 1:Q, কিউর মান 7 তিনি বাইর করছেন, এটা একটা ছোট্ট বাচ্চা ছেলে বাইর করবে। এরপর যে 6 আছে সেখানে 6-এর মধ্যে এটা একটা উপাদান, তিনি 5টা উপাদান অলরেডি পেয়েছেন, তিনি আরেকটা উপাদানের খোঁজে আছেন, তিনি একটা ওষুধ বানাবেন। আপনি কি কোনো মেডিকেল সায়েন্সের সাথে রিলেটেড ছাত্র নাকি না কোনো ডাক্তার বা নাকি কোনো কি বলা হয় যে মেডিকেল রিলেটেড কোনো মানুষ? আপনি 6 উপাদান কি পাইছেন দ্বিতীয় স্বপ্নে এসে আপনি বলছেন? উনি একটা অডিও বার্তা দিচ্ছে। আচ্ছা ভাই, আপনি চেহারা কেন লুকাচ্ছেন? আমি জানি না, মামুন ভাই তিনি তার চেহারা লুকাচ্ছে। আপনি তো নিশ্চয়ই কোনো আতঙ্কবাদী বা জঙ্গি গোষ্ঠীর কোনো লোক না, আপনি নিশ্চয়ই সরকারের কোনো মোস্ট ওয়ান্টেড লোক না। আপনি আপনার চেহারা কেন লুকাই আপনি অডিও মেসেজ দিচ্ছেন যে পার্ট 2 মার্চের 4 তারিখে তিনি যে স্বপ্ন দেখছেন সেখানে তিনি আরো কিছু বলছেন যে ইয়াহুদি খ্রিস্টানদের দেশে আমরা যারা বসবাস করি আমাদেরকে করতে হবে কি, সরকারের কাছে আবেদন করতে হবে আমাদের জন্য জায়গায় জায়গায় একটা মসজিদ দে। তো করোনা ভাইরাস আবার অ্যাডভান্স বলছে মসজিদ তোমাদেরকে দিবে না, তো তোমরা করবা কি, যে যেখানে আসো আশেপাশে 40 বাড়ির মাঝখানের একটা বাড়ি, ওই জায়গাতে তোমরা নামাজের জন্য রুম নিবা। ভাই এই ধরনের বানানো উদ্ভট গল্পে বাঙালির অধিকাংশ আছে, আমরা যারা সহজ সরল মানুষ তাদেরকে আপনি বোকা বানাইতে পারলেও আমাদের মতন মানুষ যারা আছে আমরা সত্যকে সত্য মিথ্যাকে মিথ্যা বলতে সাহস করি, তাদেরকে আপনি বোকা বানাইতে পারবেন না। বিজ্ঞান এবং ইসলাম দুটোটা কিন্তু একে অপরের পরিপূরক। বিজ্ঞানের যত উৎকর্ষ হবে, সাধন হবে, কোরআন তত সঠিক হিসেবে মানুষের কাছে প্রমাণিত হবে। একের পর এক হচ্ছে আমাদের গর্ভাবস্থায় থাকা, মহাকাশ সৃষ্টি, বিশ্বব্রহ্মাণ্ডের রহস্য, তারপর হচ্ছে আপনার যে ব্ল্যাক হোল যে থিওরি আছে, এগুলো সায়েন্সের বিষয়ে অনেকে জানেন, এগুলো বিজ্ঞানের উৎকর্ষের সাথে সাথে তারপরে যে চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ, বিজ্ঞান যত অ্যাডভান্স হবে তত এগুলো পজিটিভ হবে। এখন আপনি যে থিওরি দিচ্ছেন সেই থিওরিকে আদৌ সায়েন্সের সাথে বা কোনো সুস্থ শিক্ষিত মানুষ আপনার এইসব ভ্রান্ত ফাও বাটপারি কথাবার্তা আসলে কি খাবে? আপনি করোনা ভাইরাস সম্পর্কে মানুষের মধ্যে যে মেসেজটা দিচ্ছেন এখানে একটা সাইকোলজি ইউজ করছেন। আপনার সাইকোলজিটা ভালো, তবে একটা ভাইরাসের নাম দিয়ে ক্যারেক্টার দিয়ে আপনার সাথে ধারাবাহিক যোগাযোগ শুরু করছে, আমি বুঝলাম না। মানে এটার তো একটা মানে লিমিটেশন আছে বাটপারি বা গুজবের। আপনি কথাগুলো ভালো বলেন যার কারণে মানুষ মনে করে না রে ঠিকই নামাজ পড়তে হবে, এগুলা কোরআন হাদিসে বহুত আগে থেকে আল্লাহর রাসূলরা, নবীরা, যুগে যুগে আমাদের হুজুররা এগুলাই বলে। করোনা ভাইরাসের কথা শুনে আমি নামাজ ধর্ম, তাহলে তো আমার ইমানে ঝামেলা লাগবে। আমার নামাজের জন্য, জাকাতের জন্য অন্যায় স্টার জলসা আছে। ভাই আপনি জানেন বিশ্বের সবচেয়ে যে পাপের নগরী যেটা বলা হয় লাস ভেগাস আমেরিকার, এছাড়া হাজারো জায়গা আছে, হাজারো পর্ন ওয়েবসাইট আছে। করোনা ভাইরাস খালি স্টার বাংলা, জি সিনেমা, জি প্লাসের জন্য ভারতের বিরুদ্ধে লাগছে। এই ধরনের কথাবার্তা হয় কি, শিক্ষিত যারা মানুষ আছে তারা হাসে, ভাবে এই দেশের মানুষ কেন এতটা গান্ডু, কেন এতটা মূর্খ। আর আপনাদের এইসব মানে কয়েকটা ইউটিউব চ্যানেল আপনাদের এই অডিও মেসেজ পায়, আপনি ভিডিও ক্যারেক্টারের সামনে আসেন না কেন? আপনি তো একজন সাধারণ মানুষ, আপনার মানুষ দেখতে চায়, ভিডিও ফুটেজ দিয়ে এসে বসেন। ইটালি থেকে আপনি কি আসলেই আসেন না বাংলাদেশে বসে ইটালির মামুন মারুফ? এই পর্যন্ত আপনার কোনো তথ্য কেউই পাইল না। আপনার এই ভিডিও ভাইরাল, আপনার এই স্বপ্ন ভাইরাল। ইটালিতে আমাদের হাজার হাজার পরিচিত মানুষ আছে, মামুন মারুফ নামে কোন ক্যারেক্টার আপনি চেহারা লুকাইয়া, এগুলো হচ্ছে ভণ্ডামি, এগুলা স্পষ্টত ভণ্ডামি। আপনার চেহারা দেখে আমরা লেবাস দেখি যে আপনি মাশাল্লাহ অলি টাইপের লুক কিনা, আল্লাহ পাক সরাসরি করোনা ভাইরাস দিয়া ওহি পাঠাচ্ছে আপনার কাছে, দিক নির্দেশনা দিচ্ছে। বাঙালি কি মানে গাঁজা খায়? গাঁজা কয় পোটলা খায়? আমি হুজুরের দোষ দিচ্ছি না, আমার ভুল বোঝেন না। ইব্রাহিম হুজুর তারা বয়োবৃদ্ধ মানুষ, তারা দিনের জ্ঞানে যথেষ্ট পাণ্ডিত্য আছে মাশাল্লাহ, যথেষ্ট ভালো কথা বলেন। কিন্তু এই যে মেসেজগুলো আমরা যারা ওনাদের কাছে পৌঁছাই, হুজুরদেরকে বিভ্রান্ত করি। আর এত হুজুর থাকতে আপনি ইব্রাহিম হুজুরের কাছেই বা কেন বলছেন? আপনি আজারি হুজুরের কাছে বলতেন, আমরা আরেকটু বেশি শিওর হইতাম। বা এই মেসেজগুলো দুনিয়ার আর কোনো মক্কা শরীফের, কাবা শরীফের কোনো ইমাম পাইল না, কোনো এক বাঙালির কাছে করোনা ভাইরাস আসা শুরু করলো। মানে এগুলো একটু গাঞ্জাখুরি গল্প হয়ে যায় না? আপনার মেসেজগুলো ঠিক আছে, আপনি খুব কঠিন সাইকোলজি ইউজ করতেছেন, এগুলো বোঝার জন্য মাথায় একটু কুটবুদ্ধি থাকতে হয়, যেটা আমাদের আছে। যে স্টার বাংলা বন্ধ করো, এই যে বেবিচার হচ্ছে, হুজুররা ওয়াজ মাহফিলে এগুলো, এখন করোনা ভাইরাস এসে যদি এগুলা বলে, তাহলে আপনার মনে হয় যে আমাদের এই যে মুসলমানরা মারা গেছে না করোনা ভাইরাসে, মুসলমান তো কিছু, বাঙালি একজন যে মারা গেল করোনা ভাইরাসে, সে কি করছে? ব্রিটেনে যিনি মারা গেছেন। আপনি এই ধরনের অহেতুক বাটপারি কথাবার্তা বলেন না। আপনি সমাজের উদ্দেশ্যে ভালো কিছু বলতে চাইলে আপনি ইউটিউবে চ্যানেল খোলেন, ফেসবুকে লাইভ করেন, হুজুরদের সাথে কথা বলেন, দিন জ্ঞান প্রচার করেন। কিন্তু একটা ভাইরাসকে নিয়ে আপনারা যা বাঙালি হিসেবে শুরু করছেন, বাংলাদেশের কিছু কিছু মানুষ কথায় কথায়, আপনি হয়তো এখানে বুঝেছেন, আপনার দ্বিতীয় পার্ট পুরোটা আমি শুই না হাসতে হাসতে, বুঝছেন যে বাঙালিরা আপনারা এতটা মূর্খ কেন মনে করেন? আমাদের রাজনীতিবিদরা তো করে একটা স্বার্থে,
আপনি চেহারা লুকাইয়া আপনার চেহারা আমরা দেখার জন্য পাগল। হ্যাঁ, সিটার বাটপারদের চেহারা আমরা দেখতে চাই। আপনি সত্যি হলে সামনে আসেন, সামনে এসে লাইভে দায়িত্ব নিয়ে বলেন ইটালি থেকে বাটাম দিবে। আপনি এটা জানেন? সাবধান হন, ভালো হন। আমি পার্ট 2 তে আরেকটা ভিডিও করবো এটা নিয়ে, আপনারা দেখবেন ইনশাল্লাহ। আজ এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।